কিন্তু প্রত্যেকে খেলে। তারপরে তোমরা সেদিন বেচারামের ভিডিওতে দেখেছো, বেচারাম পুজোর জামা কাপড়গুলো বার করলো, করে বললো কাল বলবো। আজকে মন্দিরা মারিয়া টাইটেলে খেলে, কিন্তু সেটাকে কি বলে যে ব্লগের কিউরিয়াসিটির জন্য, ওরা কিউরিয়াসিটিটা ধরে রাখার জন্য টাইটেলে খেললো। আর টিনা যদি টাইটেলে খেলে তুই মিথ্যুক, তুই মিথ্যুক, তুই মিথ্যাচারিতা করছিস। তুই কি ভাবছিস রে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেক দিন যার ভিউ হবে একটু বেশি, যার হাতে একটু বেশি পয়সা আছে, সে গিয়ে প্রত্যেক দিন, সে বা তারা গিয়ে প্রত্যেক দিন কিছু না কিছু কিনবে, তাতে ক্ষতি নেই, কারণ তোমার পয়সা তুমি কিনবে। কিন্তু টিনা কিনলেই উশৃঙ্খল। এই নোংরামোটা ওই শুও করেছে এবং অন্য সবাই করে। শুকে চেটে ভিডিও করে, শুয়ের কাছ থেকে জোড়া পায়ে লাথি খেয়েছে, কারণ শু জানে কি করে দর্শক টানতে হয়। যেদিকে সবাই বলছে তার ঠিক উল্টো দিকে বললে না, যেমন শুকে ধরো সবাই নিন্দে করছে, কারণ নিন্দে করার মতোই কাজ করেছে। কে পজিটিভ যদি বলো তাহলে শুয়ের দর্শকরা গিয়ে তার ঘাড়ের ওপর চড়বে, মানে তাকে আশ্রয় করবে, বুঝতে পারছো? এই ট্রিক্সটা শু করে এসছে। মন্দিরাকে সবাই যখন ক্রিটিসাইজ করেছিল, মন্দিরাকে সাপোর্ট করেছিল শু। টিনাকে সবাই যখন ক্রিটিসাইজ করছে, টিনাকে সাপোর্ট করেছিল শু। আমি চ্যানেলটাই খুলেছি টিনার জন্য, টিনার জন্য বলবো বলে খুলেছিলাম। তারপর এখন আমি ফুল ফ্লেজেড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি সব টপিকেই কাজ করি। সুতরাং কোনো পারপাস নিয়ে মানে ওই রকম গেম তখন খেলিনি। এখন প্রয়োজন হলে খেলবো, কারণ নাচতে নেমে তো ভাই ঘন্টা দিতে হলে তো চলে না। তো এই কথাটা কি টিনার ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো, অন্য ব্লগারদের যখন নিয়ে কথাবার্তা বলবে তখন বলবে মারিয়া টাইটেলে খেললো। মারিয়া এই যে আজকে যেমন বললো, নেগেটিভ কিছু দর্শক আছে, কালকের কমেন্টে তোমরা পাবে যে এখানে দুটো পারপাস হলো। যেই ও আজকে বললো দৌড়ে, কিন্তু লোকে কালকের কমেন্টটা দেখতে যাবে। কালকের কমেন্ট দেখতে গেলে কি হবে, ওর ব্লগটাতেও হয়তো একবার ক্লিক করবে, বুঝতে পারছো ব্যাপারটা? ভিউ হলো, প্লাস আজকের কি হলো, আজকে একটুখানি বলে দিল যে আমার ইউটিউবের ব্যাপারে কোনো চাপ নয়, কারণ স্বাভাবিক তো, প্রচণ্ড মানসিক চাপে আছি। মানে যারা মন্দিরা বা এদের খেমার লোক, খেমা মানে আমাদের এদিকে হিন্দিতে বলে গ্রুপের দর্শক আর কি, মানসিকভাবে গ্রুপ তৈরি হয়ে যায়। তো গ্রুপ কীভাবে তৈরি হয়ে যায়, আমি একটা কমেন্ট টিনার কমেন্ট বক্সে এসছে, আলপনা নাগ, নোংরা ওই মৌসুমি দে টাইপের নোংরা মেয়ে ছেলে, মানে নোংরা দর্শক, নারী পুরুষ ভগবান জানেন, আইডিটা মহিলা। কেন নোংরা বলছি, বাঙালিয়ানা এদের খুব জুতো দেয়, খুব ভালো জুতো দেয়। তো যাই হোক, কেন বলছি আমি তোমাদের এখন প্রমাণ করে দেবো, আগে এই কথাটা বলিনি। তো এই যে ব্যাপারটা, যে তোমার ধরো টাইটেলে খেলার যে ব্যাপারটা, এবার মারিয়া যদি বললো যে খুব চাপে আছি, তখন কি হবে, এই দলে যারা শু, তারপরে তোমার শুয়ের কিছু মানে টিপিক্যাল মানে অন্ধ যারা শি হতে ভালোবাসে, এইরকম কিছু মানুষ, না হলেও প্যান্টি বৌদি বলে একটি বাচ্চা মেয়ের কৃতিত্ব নিয়ে কোয়েশ্চেন করে বাঁশ খেয়েছে, তা ওকে কেউ টাকা দেয়? টাকা দিয়ে এখন পস্তাচ্ছে, টাকা দিয়ে 5,000 10,000 টাকা দিয়েছে, ফেরত চাইছে, তাকে ব্লক করে দিচ্ছে। ঠিক হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। বারবার বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো যাই হোক, তো এই গ্রুপের যে দর্শকরা তারা পেয়ে বসবে তো, কারণ দেখো ওই চার বোনির সখ্যতা এই জন্যই তো হয়েছে যে কোনো একটা ব্লগারকে ওয়াইটিতে কণ্ঠাসা করার জন্য। তাদের ভেতরে কিছু নেই, মুখে শুধু সখ্যতা, সেটা তো বুঝতে পারছো, ওদের ভেতরে কিছু নেই। কারণ গোল্ডেন খয়াকার বলে যাচ্ছে নোংরা মেয়ে ছেলে, হেন তেন কমেন্টে তোমরা দেখলে। এবার গোল্ডেন গিফট দেয়, এই যে মন্দিরাকে গিফট দিচ্ছে, জলশঙ্খ, তারপরে শাখা গিফট দিল, মন্দিরা প্রচুর গিফট পায়। মন্দিরা কিন্তু তোমার মারিয়াকে একটা শোকেশও দিল। এবার এরকম বিদেশ থেকে আসা গিফট, এবং ওই মেক্সিকোটাকে খুব হাইলাইট করা হচ্ছে। আমাদের দেশ এই না হলে হবে? দেখো আজকে আমাদের ওই কি বলবো, ওই যে আমাদের মহামান্য ওই যে পরিচালক সত্যজিৎ রায়, উনি ডেথ বেডে এসে ওনাকে অস্কার দিয়ে গেল, তবে আমরা সত্যজিৎ রায়কে নিয়ে মাতামাতি করলাম। মানে আমাদের এই বিদেশ চাটা জিনিসটা কবে যে যাবে? বিদেশে আছে তো কি হয়েছে, কি হয়েছে? কিন্তু সেই মেক্সিকো জিনিসটা প্রচন্ড হাইলাইট করছে। এবার মন্দিরা কি বললো, আমার দিদি ভাইকে আমি গিফট দিতে পারলাম না, এখানে এলে দেবে। সেটা একটা কারণ হতে পারে যে সে দূরে আছে, তাকে গিফট দিতে পারলাম না এই অবধি। কিন্তু এই সমস্ত ব্যাপারটাই যে পুরো ক্রিয়েটেড হয়েছে, এটা তো একটি ব্লগারকে ওয়াইটিতে কণ্ঠাসা করার জন্য, কারণ ভেতরে এদের কি ব্যাপার, ওই সুন্ডুর তোমার কল রেকর্ড শুনে বুঝতে পেরেছো। এবং সুন্ডুকে ওই প্রুফটা তুলে দিয়েছে এই গুল্ডু আর সুন্ডুর যে সখ্যতা, ওরা দুজনে মিলে এই একজনের এই মাতালের পেছনে লেগেছিল। এখন হঠাৎ করে তাকে চাটতে বা চাটছে তো ওরা নয়, এ চাটছে গিফটের লোভে, ভিউজের লোভে, আরো কিসের লোভে ভগবান জানে। তো কিসের লোভে ভগবান জানে, সেটা ওয়াইটিতে আসেনি, বেরোবে, ঠিক বেরোবে। এইবার সঞ্জয় ভাইকে কমিউনিটি পোস্টে দিচ্ছে, কমিউনিটি পোস্টে তোমার ধমকে দিচ্ছে। আর কমিউনিটি পোস্টে সঞ্জয় ভাইয়ের কমিউনিটি পোস্টে ওই শুয়ের একটা ভিডিও লিঙ্ক কমেন্ট, এবং সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে নিয়ে যে কমেন্টটা দেখলাম, ওটা টিচার হওয়ার যোগ্য? তোমরা বলো তো, কোনো টিচার এই ভাষা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে? ও একেবারে বস্তির কলতলার মাসি, একেবারে বস্তি, চলে পাবলিকরা বাধ্য হয়ে ওখানে থাকে। এর মানসিকতাটা ওই রকম, ওর মনের মধ্যে বস্তি, বুঝতে পারছো? তো যাই হোক, পুরো ব্যাপারটাই তোমরা বুঝতে পারছো। এবার এইখানে যদি মারিয়া ক্লিয়ার না করে, তাহলে তো অপোনেন্ট পক্ষকে জিতিয়ে দেবে। সুতরাং মারিয়া ওটা বলতে এলো যে না, তোমরা কালকে যেটা বলেছিলে সেটা ভুল। যে অনেকেই বলছো যে ওয়াইটি রিলেটেড কোনো ব্যাপার, মানে বুঝতেই পারছো কেন পাত্তা দেবে। ও এতদিন কোনো কন্ট্রোভার্সি দেয়নি, পিওর ব্লগ দিচ্ছে বলেই কিন্তু ব্লগটা হিট করছে। একটা নতুন জুড়ি, আমি কমেন্টগুলো দেখলাম, তোমার আগে অত ভালো লাগতো না, এখন খুব ভালো লাগছে, তোমায় ভালোবেসে ফেলেছে, এইরকম কমেন্ট আসছে। মানে সংসার করছে,
ঘর গোছানো দেখাচ্ছে, মাছ কিনতে যাওয়া দেখাচ্ছে। এটা পিওর ব্লগ। মারিয়া খুব সুন্দরভাবে সোজা রাস্তায় যাচ্ছে। ভাই আমি মানুষ বিচার করতে বসিনি, আমি ব্লগ বিচার করতে বসেছি, বুঝতে পারছো? তার কোন কল রেকর্ড এসছে আর কি এসছে আমি তো বিচার করবো, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সে যে কাজটা আমায় দেবে সেইটা নিয়ে কথা বলবো, বুঝতে পারছো? তো মারিয়ার ব্লগে পিওর ব্লগ দেখাচ্ছে, যেটা দর্শকরা পছন্দ করছে। এইবার মারিয়ার শ্বশুরবাড়ি তাকে আগে থেকেই মেনে নিয়েছিল, ও বলেনি শুধু, কিন্তু ও বলছে আমার শ্বশুরবাড়ির তরফে কোনো অসুবিধা নেই। এবার লোকে বলতে বসেছে আগে থেকেই মেনে নিয়েছিল, এটা তুই মিথ্যে কথা বলেছিলিস। কোনো প্রমাণ নেই মিথ্যে কথা বলেছে, কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, ঠিক আছে? তোর মাও তোকে মেনে নিয়েছে। এবার ব্লগাররা যেটা বলছে সেইটাকে মানে নালিফাই করার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রেডি থাকে। এদের কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায়? এদের সিআইডি বলা যায় না? কন্ট্রোভার্সি কোনটা নিয়ে হয়? কেউ ভুল অসুখ দেখাচ্ছে, কেউ সারা জীবন মানে একটি মেয়েকে সে সন্তানের জন্ম দিয়েছে বলে সন্তানের সঙ্গে তার দেখা পর্যন্ত করতে দেবে না, বাজে মা বলে কোণঠাসা করলো তাকে, 2 বছর তাকে বেঁচে খেলো, তারপর যখন সে সন্তানের টেক কেয়ার করছে না, ব্লগে দেখাচ্ছে, বুক ঠুকে দেখাচ্ছে, বলছে বেশ করেছি করবো না টেক কেয়ার, এই ধরনের কথাবার্তা যদি বলে ধরো সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা তো কন্ট্রোভার্সি টপিক হতে পারে না। তো যাই হোক, মারিয়ার ভিডিওটা ওই জন্য বেশ ভালো লাগছে। এইবার কি হচ্ছে, মারিয়া দর্শকদের বললো তোমরা কালকে বলেছো যে ওয়াইটি রিলেটেড ব্যাপার, না সেসব নিয়ে আমার কোনো চাপ নেই, সেসব নিয়ে মারিয়ার চাপ নেই। কারণ ওই যে কন্ট্রোভার্সিটা ওরা ক্রিয়েট করেছে মারিয়াকে গাল দেওয়ানোর জন্য কুকুর পোষে, উল্টে মারিয়ার লাভ হচ্ছে, নেগেটিভ পাবলিসিটি অলসো পাবলিসিটি। ওরা নোংরামো করছে, মারিয়া পিওর রয়েছে, ব্লগে কোনো কন্ট্রোভার্সি দিচ্ছে না, এইখানে মারিয়া জিতে যাচ্ছে, পয়েন্টটা বুঝছো? তো আরও টিনাকে নিয়ে বেশ কিছু কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম কথা হচ্ছে, মারিয়া যখন বললো টাইটেলে খেললি মারিয়া, ঠিক আছে, মন্দিরা যখন মাথায় ডিম দিয়ে ওই ফুল তোলার কথা বললো, কন্টেন্ট দিলি মন্দিরা, আর টিনাকে মিথ্যক তুই মিথ্যাবাদী, কারণ কি ওর ওই বৌদিবাদের হিস্ট্রিটা আছে, প্লাস টিনা নরম স্বভাবের মেয়ে, প্লাস ওই বৌদিবাদ সবাইকে ন্যাংটামো করে বেরিয়েছে যে টিনা কিছু জানে না, স্ট্রাইক দিতে পর্যন্ত জানে না। মেয়েটার বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা, বুঝতে পারছো কিভাবে মেয়েটাকে সর্বনাশ করার জন্য এরা সবাই মিলে পড়েছে। টিনা আজকে বলেছে তোমাদের সঙ্গে কিছু কথার আলোচনা করা আছে, আজকে বলবো না কাল বলবো। তুই তাহলে 2 দিনের ভিউটা নিলি, নেবে ব্লগার সে নেবে, ঠিক আছে? দিওয়ালির আগে ধামাকা সেল, এই আরে মলটলে যেতে হবে না, এগুলো অ্যাপগুলোই দেখো 80% ছুট, কিচ্ছু নেই, ঘন্টা ছুট। যেটা 1600 টাকার জিনিস সেইটাকে 3200 টাকা করে আবার 1600 টাকাতেই বিক্রি করছে, বরঞ্চ 1601 টাকা নিচ্ছে, 1599 করেনি। এইরকম সব জায়গায় আমরা বুঝতে পারি। আমার ছেলেকে একটা জ্যাকেট কিনে দিয়েছিলাম গত বছর, কত 10,000 না 12,000 ছিল, সেটা মানে প্রায় 95% ছুট দিয়ে 3,500 আমি কিনে দিলাম। আদৌ কি এটা 10,000 ছিল? বিশাল সেল, 3,500 এত ভালো জ্যাকেট নিয়ে যাচ্ছে। আমাদের এদিকে প্রচণ্ড শীত পড়ে তো, প্লাস ডাবল সাইডেড, একটা দিক পুরো ব্ল্যাক, একটা দিক মোস্টলি ব্লু, একটা হোয়াইটের লেয়ার আছে, আর ওপরটাও বোধ হয় ওপরটা ব্ল্যাক, এই পর্যন্ত ব্ল্যাক, এখানে একটা হোয়াইটের লেয়ার আছে, আর এখান থেকে পুরোটা ব্লু, বুঝতে পারছো? তো ওইটা কিনে দিলাম 3,500, কিন্তু কিনে যখন আসছি তখন বুকের মধ্যে বিরাট ফিলিং হচ্ছে, 10,000 জিনিস 3,500 কিনেছি, ওটা কি আদৌ 10,000 ছিল? সেই গ্যারেন্টি কে দেবে? এই যে অনলাইন আমি এই মাত্র সাবস্ক্রাইব করিয়ে দিলাম 2-3 জনকে, তাদের হচ্ছে 9,000 ব্যাচ, 6,000 ডিসকাউন্ট, প্লাস দিওয়ালির 18 থেকে তোমার দিওয়ালি পর্যন্ত যে আমাদের 5 দিনের তেওহার, তার মধ্যে সাবস্ক্রাইব করলে 2,000 দেবে। তো এগুলো ট্রিক্স নয় নিজের জিনিস বেচার। তাহলে টিনা যদি বলে তোমাদের সঙ্গে কিছু আলোচনা ছিল, আর আজকে টিনার বোধহয় এডিটিংয়ে কোনো প্রবলেম হয়েছে, এডিটিংয়ের সাউন্ডটাও বাড়ায়নি, কিচ্ছু শোনা যাচ্ছিল না, তো এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা চলে। তুই তুই মিথ্যেবাদী, হয় ওকে চরিত্রই দাগ দেবে, নয়তো মিথ্যে কথা বলছে, মানে যেন মনে হচ্ছে টিনা কারুর পাকা ধানে মই দিয়ে এসছে। আমরা নিজেরা 1000 ঘন্টা পারচেস করি, হাতে পয়সা থাকলে পারচেস করবো, কিন্তু টিনা থাকলে উড়নচণ্ডী। কেন ভাই? টিনার কিছু জিনিস আমাদের পকেট থেকে যাচ্ছে কি? সে 5 বছর তিহার জেলে ছিল, নিজের ক্ষতি মতো কিচ্ছু করতে পারেনি। তোমাদের আগেই বলেছিলাম যে দেখো ওই বাড়ি থেকে আসার পর টিনা যেরকম প্রচণ্ডভাবে পারচেজিং করতো, সে 100 টাকার জিনিস হোক আর 500 টাকার জিনিস হোক, তখন ওর হাতে পয়সা ছিল না। আজকে টিনার মাকে সবাই বলে, কিন্তু একটা জিনিস দেখো, টিনা ব্লগিং করার পরও মনিটাইজেশন অনেক দেরি করে হয়েছে। মনিটাইজেশন হবার আগে ও 2 বার ইউটিউবের লোকের সঙ্গে কথা বলেছে, তখন অবধি টিনার পুরো খরচা ওর মাই চালাতো, এবং তখন টিনার মার ব্লগও ছিল না। টিনার বাবা তার মানে টিনার মাকে কিছু হাত খরচ দিয়ে রাখতো, তার থেকে চলতো। সুতরাং বৌদিবাজের সঙ্গে ও টিনার মায়ের তুলনায় সুয়ের মতো নচ্ছার মেচালি করতে পারে। সুয়ের খুব গায়ে লেগেছিল, বলেছিল বলে আমায় বলেছিল তুই শ্বাস আটকে মরবি, আর তুই যে কত জুতোর বাড়ি খেয়ে মরবি, ব্যাপারটা হচ্ছে তোর সেন্স নেই। আর সু কারোর হিংসের পাত্র হতেই পারে না। বাপরে, সুয়ের মতো মেয়ে ছেলেকে কেউ হিংসে করে, নরকের কিটও করে না। কারণ ওই রকম মেয়ে ছেলে যে তার স্বামীর নয়, যে তার নিজের বাপ মায়ের নয়, যে তার শ্বশুর শাশুড়ির নয়, শ্বশুর শাশুড়ি কোনোদিন টেক কেয়ার করে না, তারা এতদিন ওর কন্টেন্ট হতে রাজি হওয়ার করেনি, এখন শ্বশুর শাশুড়িকে অত্যাচার করে। কিভাবে অত্যাচার? ওই যে ও ফ্ল্যাটে চলে গেল, এতে বুঝিয়ে দিল বুড়ো বয়সে তোমাদের মেরুদণ্ডহীন ছেলেটিকে আমি কবজা করে রাখবো। সুতরাং আমার সঙ্গে তালে তাল দিয়ে আমার কন্টেন্ট
কন্টেন্ট হতে রাজি হও। কেন বলছি কন্টেন্ট হতে? কারণ মারিয়াকে বলেছে ওর শ্বশুরবাড়ির ব্যাপারটা পুরোটাই কন্টেন্ট। মারিয়াকে কেউ ভালোবাসে না, ওর শ্বশুরবাড়ি ওকে পাত্তাই দেয় না, ওটা পুরো কন্টেন্ট। কারণ কারুর ভালো হলেই শুয়ের পেছন চর্চা করতে থাকে। তো এইরকম একটা হিংসুটে পদার্থতে কেউ পরিণত হতে চায়? খিস্তি দিয়ে কথা বলে আজকে সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে খয়াকাত দিয়ে গাল দিচ্ছে, এ হিংসের যোগ্য হতে পারে? এ তো সেই গেলো মাসি গো। আগেকার দিনে শুনেছিলাম পয়সা নিয়ে গাল দেয় এরকম একটা ক্যাটেগরি আছে, এ হচ্ছে সেই রকম মাসি, গাল দিয়ে পয়সা রোজগার করে। বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস দেখো, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা অ্যাপ, প্রত্যেকটা দোকান যদি নিজের ব্যবসা চালানোর জন্যে ট্রিক্স করে, সেটা তো করবেই বিজনেসের ব্যাপার। টিনার হলেই মিথ্যেবাদী, হয় চরিত্রে দোষ দেবে। প্রথমে তো ওই বৌদিবাজের কাছ থেকে তথ্য নিয়ে ওই ভাইয়া কি ভাইয়া রাজু ভাইয়াকে কেন ঠাম্মির টেক কেয়ার করছে, একটা বয়স্ক মানুষ সঙ্গে যাচ্ছে, তার টেক কেয়ার দুটো জোয়ান ছেলে করেছে, তার মানে টিনার সঙ্গে সম্পর্ক আছে। যেখানে টিনার হাজব্যান্ড অব্দি বললো যে রাজু ভাইয়ার বউ বাচ্চা আছে, রাজু ভাইয়ার সঙ্গে লাগিয়ে দিতে গেল। মানে কি নোংরামো এরা টিনাকে নিয়ে শুরু করেছে বেশিরভাগ মানুষ। টিনাকে এবার মিথ্যেবাদী, তুই মিথ্যে কথা বলেছিস, তুই আমাদের ইমোশন নিয়ে খেলেছিস। প্রত্যেকটা ব্লগার তো খেলে, প্রত্যেকটা ব্লগার খেলে। মারিয়া কালকে বললো যে বড় চাপ, আজকে এসে ক্লিয়ার করলো। কারণ ও নেগেটিভ দর্শকদের জবাব দিল এবং পজিটিভ দর্শকদের কথা বললো যে পজিটিভরা না একথা না ভাবে যে নেগেটিভদের পাত্তা দিচ্ছে, পজিটিভদের দিচ্ছে না তাও নয়, সেটাও বললো। কারণ ও পজিটিভ কমেন্টই এখন বেশি পাচ্ছে। আর এখানে ও একটা জিনিস খুব ভালো বলেছে, তোমরা আশীর্বাদ যে সারা জীবন আমার বর আমাকে যেন চা করে খাওয়ায়, যেটা শুয়ের পেছন চলে যাচ্ছে। কারণ ওর বর বলে দিয়েছে কুকুর পছন্দ, তোকে নয়। ও এটিএম কার্ড ভার্চুয়ালি, তবে ও নিঃস্বার্থ এটিএম কার্ড নয়, কিন্তু ওর পেছন যখন ভরে যায়, মাথায় লাগালো, পেছনে লাগালো, ভিউয়ার্স লাগালো, পরচুলা লাগালো, সব করে ওর নিজের করার আর যখন কিছু থাকে না, 2 টাকা ওই বাড়ির দেয়ালে খরচা করতেও বাধ্য হয়, না হলে ওকে এই নোংরা মোটা করতে দেবে না, ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। তাদেরও তো একটা সম্মান আছে। এবং এই জিনিসটা করতে দিচ্ছে কে? যার টাকায় জল গরম হয় না, সে অ্যালাউ করছে বলে, তাই না? সে অ্যালাউ করছে বলে তার বউ টিনার সহবাসের ভঙ্গি নিয়ে ফুটুক করে অসভ্যতা করে, জাস্ট পর্ন মুভির মতো অসভ্যতা করে রোজগার করতে পারছে, কারণ ওর হাজব্যান্ড অ্যালাউ করছে। সেটা যুক্তি দিয়ে বলছি না। আচ্ছা, টিনার ক্ষেত্রে টিনাকে মিথ্যেবাদী প্রমাণ করতে আসছে। আজকের ভিডিওটা বড় হয়ে গেল, সুতরাং আজকে আর বলা যাবে না। ভাগ্যিস বলেনি, আজকের ভিডিওটার এডিটিং ভালো হয়নি, কারণ টিনার ফোনে তো কোনো গড়বড় নেই। ওটা একটা দেখো, একটা টিনা ক্লিপ তুলে করে। টিনা কিভাবে ভিডিও করে ও আগে বলেছিল, ও ক্লিপ তুলে রাখে। ওই যে মুড়ি চপের যে জায়গাটা, ওখানে সাউন্ডটা ঠিক এসছে। কোনো জায়গায় ও যে সাউন্ড বাটনটা, আমি নিজে এডিট করি, আমি জানি তো, আমি ব্লগিংও করেছি, এখন তো কন্ট্রোভার্সি করি, আর এর আগে রেসিপি চ্যানেলও চালিয়েছি। সাউন্ড বাটনটা কন্ট্রোল করতে লাগে, ওখানে সব রকম ভয়েসই চেঞ্জ করা যায়। এই যে আমার ভয়েস, আমি একটা জায়গায় একদম যদি ওই কম্প্রেসার বলে একটা বিভিন্ন সাউন্ডের ইয়ে আছে, ওইটাকে যদি কমিয়ে দিই না, একেবারে 2 বছরের বাচ্চার গলা মনে হবে। আবার হেঁড়ে গলা পুরুষের গলাও করতে পারি। আমার মনে হচ্ছে ও ভলিউমটাকে ফুল করতে ভুলে গেছে। আচ্ছা, টিনা দেখিয়েছে তাতে কোনো জায়গাটা কি ফালতু দেখিয়েছে? তুমি দেখো তো, বসে বসে বকবক করছে, এরকম ফালতু কিছু দেখিয়েছে? যেরকম সুকত আলপনা নাক, অসভ্য মেয়ে ছেলে, এটার নাম ব্লগ? হ্যাঁ রে নাগ, আরে নাগিনী। আজকে সু যে ভিডিওটা দিত ব্লগ নামে, পুরোটাই বকবক করতো। 3 মিনিট 30 মিনিটে পটি গেলাম, 3 মিনিট 32 মিনিটে পরিষ্কার করলাম, 3 মিনিট 40 সেকেন্ডে হাতে সাবান দিলাম, এই তো ওর ব্লগ। তার থেকে টিনার ব্লগ বেটার নয়? আর যদি টিনাকে অসভ্য মেয়ে ছেলে বলার যোগ্যতা তোকে কে দিয়েছে, অধিকার তোকে কে দিয়েছে? তুই নিজে অসভ্যতাই বলছিস। তোর যদি অসভ্য মেয়ে ছেলে মনে হয় তুই দেখবি না। এবং তুই যে শুয়ের পাচাটা, সেটা জানা যায়, কারণ তুই আমার কমেন্ট বক্সে এসে আমাকে নানা রকম অসভ্য ভাষায় বলিস, আমার মৃত্যু কামনা করেছিস, আমার অসুস্থতা কামনা করেছিস, প্রত্যেক দিন আসিস, আর আমি তোকে জুতোর পারি এবং লাথি মেরে তোর মুখে ওটাকে ডিলিট করে দিই। তুই আজকে টিনাকে বলেছিস অসভ্য মেয়ে ছেলে, তুই যার পা চাটিস তার থেকে অসভ্য, তুই যার পা চাটিস তার থেকে অসভ্য। 12 বছর ঘর করার পর ছিনাল, ওর বড়কে বলেনি। দ্বিতীয় কথা হচ্ছে, 12 বছর ঘর করার পর মাথায় পরচুলা পরে ট্যাং ট্যাং করতে ফ্ল্যাটে গিয়ে নষ্টামো করতে গেল, এবং নষ্টামো বলবো না, মদের বোতল বেরোলো, পাবে যাওয়া বেরোলো, ওর বোন এসে বললো আমি বেউরি, তারপরে ওর মন খারাপ হয়েছে বলে ওর মদের চাট বানিয়ে ওই 2 রকম চিকেন নিয়ে এলো, তারপর সেখানে গিয়ে বরকে তুই তোকারি করলো। এগুলো তো নষ্টামো, আমাদের মিথ্যে কথা বললো। কেউ কিন্তু ওকে মিথ্যুক বলেনি। আজকে টিনাকে মিথ্যুক, কারণ টিনাকে দুভাবে গ্রিল করা যায়, এক হচ্ছে চরিত্র নিয়ে, আর এক হচ্ছে কিছু সময় ও দর্শকদের সঙ্গে কিছু শেয়ার করেনি। বুঝতে পারছো? এই যে বৌদিবাজ এসে অসভ্যতাটা করলো, মানে ও নিজের চরিত্রের পরিচয় দিয়ে গেল। বিশ্বাসযোগ্যতা রাখা ভাই সকলের যোগ্যতায় কুলোয় না, কারোর সিক্রেট রাখা যোগ্যতায় কুলোয় না। খুব বড় মানে চারিত্রিক বৈশিষ্ট্য এটা, যে তুমি আমাকে বিশ্বাস করে একটা কথা বলেছো, আমি তোমায় বলে দেবো না। যেটা আলপনা নাগের মানে আরাধ্যা দেবী, সুদেবী, দেবী বলে দেবীকে অপমান করা হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগ্যতায় নেই, ও কারোর বিশ্বাসযোগ্যতা রাখতে পারে না। চরম একটা বিশ্বাসঘাতক মানুষ, যে ওকে যা বলেছে সেটা বলে দিয়েছে। ওর বরের কত মাইনে পায় সেটাও দিয়েছে, ওয়াইটিতে বলে দিচ্ছে। ভাবো দেখিনি, হাজব্যান্ড ওয়াইফের চরম সম্পর্ক এসে বলছে এখানে। তো যাই হোক, এখানে টিনা আজকে যে ব্লগে দেখিয়েছে,
টিনা ওই যে নখের জন্য যে জিনিসটা কিনেছে, টিনার নখের প্রতি বরাবর একটা অ্যাট্রাকশন আছে। এমনকি ওই কিপ্টের বাড়িতে যখন ওর বিয়ে হয়েছিল তখনও সেখানেও কিন্তু ও আর কিছু পাক না পাক, পটল সুন্দরী মাছ পান্তা এবং ওই চোখে আইব্রো করার জন্য, চোখে নয় আইব্রো করার জন্য ভিক্ষে চাওয়া সব সত্ত্বেও নেল আর্টটা কিন্তু যে কোনো উপায় ঝগড়াঝাটি করে আদায় করতো। নেল আর্টটা ওর ভীষণ শখ। সুতরাং ওই নখে করার যে জিনিসটা, ওটা একটা মানুষের শখ। কেউ যদি 50 ঘন্টা সস্তার শাড়ি কেনে বা তোমার সস্তার চকচকে মতো তোমার কুর্তি কেনে, সেটা বলা যাবে তার শখ। কিন্তু টিনা যা করবে সেটা তার নষ্টম বা মিথ্যেবাদিতা। অন্য ব্লগার যখন খেলবে টাইটেলে, সেটা টাইটেলে খেললো এই অবধি। টিনাকে বলে তুই মিথ্যে কথা বলেছিস, আমাদের ইমোশন নিয়ে খেলেছিস, মানে দর্শক ভড়কানো। এবং কিছু ভড়কিলা দর্শক ওইখানেই থাকে যারা এই সমস্ত কন্টেন্ট এইভাবে দেয়, তারা ওই কথাগুলো ওইভাবে শুনে পরিপুষ্ট হয়। বুঝতে পারছো তো? পচা পুকুরে ঠিক যেরকম শ্যাওলা জমে সেখানে। আর টিনাকে হিংসে করার মতো যথেষ্ট কারণ আছে। কারণ ওর শিক্ষাগত যোগ্যতা, পুঁথিগত শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওয়াইটিতে আর বড়াই করার দরকার নেই, কারণ এই মাতালও শুনেছি গ্র্যাজুয়েট। সুতরাং পুঁথিগত শিক্ষাতে কিছু এসে যায় না। কিন্তু মাতালের থেকে অনেক সভ্য টিনা নয়? তোমরা বলো তো, অনেক সভ্য টিনা নয়? টিনা কি কারুর কথা, গোপন কথা ওকে বিশ্বাস করে বলেছে, ফাঁস করে দিয়েছে? আজকে ওর বর, ওর টিনা ওর বাবার কত মাইনে বলেছিল, 5 বছর ঘর করেছে, অনেক কথাই বলেছে, ওর বর বলে দিয়েছে। ও কিন্তু ওর বর এবং শাশুড়ির কোনো গোপন কথা বলেনি এসে। তাহলে টিনা যথেষ্ট হিংসে করার মতো চরিত্র রাখে। এতবার ওকে পা দিয়ে কুচলে দেওয়া হচ্ছে, ও মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। সুতরাং সেই মেয়েটাকে লোকে হিংসে করবে না? যার বাড়িতে মানে সব 15 বছর, 18 বছর, 19 বছরে বিয়ে হয়ে যায়, 15 বছর বলবো না, 15 বছর তো আইনত অপরাধ, 18 বছরে বিয়ে হয়ে যায়, যার বাড়িতে শিক্ষাগত যোগ্যতা বিশেষ কারণ নেই, সেই বাড়ির মেয়ে সবাই মিলে জানে যে শিক্ষাগত যোগ্যতা কম, সেই জন্য চেপে ধরার চেষ্টা করে। ওয়াইটিতে বর্তমানে বন্ধু বলে কেউ নেই। বুঝতে পারছো? যে মানে এখানে দেখছো তো সন্ডু মহারাজ কিরকম বোতলের ছবি তুলে পাঠিয়ে দিল, তার মানে কি সন্ডু মহারাজ কারোর বন্ধু, কারোর শত্রু হিসেবে কাজ করলো? টিনার সঙ্গে কেউ নেই, টিনাকে এটা বুদ্ধি দেবার কেউ নেই। দর্শকরা 5টা দর্শক 5 রকম বলছে, আর বেশিরভাগই হচ্ছে ওই ভাইরাল হওয়ার টাইপের দর্শক। টিনাকে একটা দিন একটা কথা বলবে, সে শুনে নিলে পরের দিন সে বলবে আমার কথা করতে হবে, এবং আমার কথা যদি তুই না শুনিস, তুই নোংরা মেয়ে ছেলে, তো অন্য কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে বলা বলতো স্পর্ধা কি করে তুই এই কথা বললি। সবাই টিনার স্পর্ধা দেখতে পায়। টিনা আজকে বললো যে আজকে বলবো না, কাল বলবো, 2 দিনের ভিউ নিতে চাইলো, ঠিক আছে, ছুটতে ছুটতে গেছিলাম যে কি বলবে দেখি, স্বাভাবিক তো, টিনা কন্টেন্ট দিয়েছে, হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্টের জন্যই তো কাজ করি। আজকে বললো না, কালকে বলবো, ঠিক আছে। অতিরিক্ত তোমার সৎ একটা ট্রিক, এতে টিনাকে মিথ্যেবাদী বলা যায় না। হ্যাঁ, এইটুকু বলা যায় কি রে, টাইটেলে খেললি? হ্যাঁ, তো যাই হোক, একটা জিনিস দেখো ভাই, ব্লগিং করতে গেলে ব্লগিং করার যে ট্রিক্সগুলো সেগুলো মানতেই হবে। মানে ভিডিওতে কিউরিয়াসিটি গ্রো করাতে হবে, যেটা মারিয়াও করছে, মন্দিরাও করছে, প্রত্যেকে করে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ও মুখে কি বললো বলে বিশাল একটা থাম্বনেল দিল, ভেতরে দেখো সেই টপিকে কথাই বলেনি। বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, টাইটেল দিয়েছে একরকম, ভেতরের তথ্যটা সম্পূর্ণ অন্যরকম। কিন্তু টিনা এরকম বললে তখন বলবে তো মিথ্যেবাদী, কারণ ওই অ্যাঙ্গেলে বললে কিছু দর্শক কমিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, সবাই একটি নিপীড়িতা মেয়ের বেঁচে থাকার লড়াই দেখতে চায়, যার জন্য মারিয়াকে এরা দর্শকেরাই তো ভাঙে, দর্শকেরাই তো করে। শুকে আনসাবস্ক্রাইব করে 4,000 দর্শক চলে গেছিল, দেখলে তো, জুতোর বাড়ি মারলো, অত ভালোবাসা পেয়েও হারালো। এই মহিলা প্রচন্ড অভাগী এবং নিজের দোষে, ওর কোনো পরিস্থিতির ব্যাপার নয়, ওর নিজের দোষে। বুঝতে পারছো তো? এখানে একটা জিনিস দেখো, টিনার ব্লগে আজকে কোনো জায়গাটায় কিন্তু ফালতু কিছু নেই। আজকে যে ফুকুর কাজগুলো, ওগুলো ক্লাস। ওই রকম একটা জলচৌকি, একটা ঘেয় মতো জিনিস, সেইটা টিনা কি সুন্দর লাল রং করলো। রং করার মধ্যেও ক্যাপাসিটি আছে। টিনা রং করলো, কোথাও তোমরা ব্রাশের স্ট্রোকের দাগ দেখেছো? একদম যেন জলচৌকিটা লালই ছিল। তারপর টিনার বোন, যে বোন নয় ভাই, পিসি বলে, তো কি সুন্দর, মানে ওর হাতে কলাকারি আছে, ও আর্টিস্ট, কি সুন্দর ওটা করে দিল। টিনাকে তার মা বলেছে ওইখানে গোল গোল করতে, এবার যেরকম বলেছে সেরকম করবে। টিনা বারবার বলছে দাদা ভাই আমায় এই গোলটা করতে বলেছে, কিন্তু লোকে বলতে বসেছে পুক্কু ভালো আঁকে, টিনা ভালো আঁকতে পারে না। দেখো, ওই বাড়িটা বর্তমানে দাদা ভাই চালাচ্ছে, বোঝাই যাচ্ছে। টিনা একটা একটু সাদা অল্প লাল দেয়া একটা পছন্দ করেছিল। টিনা 3-4 বার বললো আমার এটা পছন্দ, কিন্তু ওর দাদা বা মা পাত্তাও দিল না। তাদের যেটা পছন্দ তারা সেইটা নিল। তো পুরো বর্তমানে ওর মা তো মাই হয়, সুতরাং মা গৃহকর্ত্রী হিসেবে থাকাই ভালো। সংসারের এটাই নিয়ম, বাড়ির কর্তা চাকর হয়ে থাকবে এরকম নিয়ম তো নয়, যেমন বাড়ির কর্তা মেরুদণ্ডহীন এরকম নিয়ম তো নয়। বর্তমানে টিনার বাবার হাতা পাতা নেই, বুঝতে পারছো? সুতরাং টিনার মা করতি, এবং টিনার মা বললো এই যে চক নিয়ে গোল গোল করে কর। ফুকুর আর্টিস্টিক দৃষ্টি, সে দেখে বললো ওই লাল জিনিসটা ভালো লাগছে না, পাশে এটা করে দিই। সত্যি লালটাও ভালো লাগছিল, কিন্তু পাশে ওটা করে দিয়ে আরো ভালো লাগছিল। প্লেন দেখো, অনেক সময় যে ঠিক পড়েছি, চারপাশে কলকা করলে আরো ভালো লাগবে, বিয়ের সময় যেরকম করে দিয়েছিল। কিন্তু শুধু লালটাও তো ভালো লাগছে, শুধু গোলাকারও ভালো লাগছে, শুধু সিঁড়ির থেকে একটা লাল ধাপ্পা ভালোই লাগছে। আজকে যেটা টিনা দেখিয়েছে পুরোটাই কাজের জিনিস দেখিয়েছে। ওরা লক্ষ্মী পুজো, মানে আমার দেশের বাড়িতে, আমার মায়ের শ্বশুর বাড়িতেও কিন্তু এটাই হয়, কালী পুজো দিন লক্ষ্মী পুজো। আমার শ্বশুর বাড়িতে হয় না। তো যাই হোক, মানে ওরা পুজোর জন্য রীতিমতো তৈরি হচ্ছে। আর টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একদম ঠকায়নি।
আজকে টিনা একটি ব্লগারের ব্লগ কিন্তু প্রমোশন করে দিল। টিনা এর আগেও করেছে, টিনার পুরোনো ভিডিওতে আমি দেখেছি ওর লোকাল ব্লগ। রাজমূল যে ছিল সে তারও করেছে, আর একজন ছিল একটা ভাই, ওই রাজমূলেরই বোধহয়, এই ভাইটার ভিডিও তোমরা দেখো, ঠিক আছে, বলে এরকম করেছে এর আগে। আজকে ওই বোনটার ও ব্লগ প্রমোট করে দিল। এদিকে তোমরা দেখছো যে আত্মীয় স্বজনের পর্যন্ত ব্লগ পাচ্ছে একটু ভালো হয়, ও নিজের কন্টেন্ট দেবে না, আগে থেকে কানমূলে বলে রাখে। অঙ্কিতার ভিডিও দেখলে স্পষ্ট যে ওই বাড়ির কোনো তথ্য সে দেয় না, তার নিজের রিলেটেড জিনিসটা সে দেখায়। আর যেদিন জন্মদিন হয়েছে ঠিক তার পরের দিন সকালে ব্রেকফাস্ট অবধি করেনি, পালিয়েছে। তো টিনাকে হিংসে করার কত জিনিস আছে, এইভাবে মিশিয়ে দিলে কটা মানুষ উঠে দাঁড়াতে পারে বলো তো? সুতরাং যে যা বলছে বাদ দাও, ফালতু যুক্তিতর্ক যারা মানে না, শুধু হিংসে দিয়ে পরিচালিত হয়, তাদের এইরকমই ভাষা। তো যাই হোক, তো টিনার যে কলাকারী হাত যথেষ্ট রয়েছে, কিন্তু ওখানে ওকে যেভাবে পরিচালনা করছে ওরা, ও সেইভাবে করছে, খুব সুন্দর করে দিল। ওর দাদা এবং বৌদি দুজনেই হাত লাগিয়েছে, ওরা পুজোর জন্য তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখিয়েছে। একটা কিন্তু ফালতু বসে গেঁজাচ্ছে বা ও নিজে বকবক করলো সেসব নেই। ও চুল নিয়েও কিছু কথা বলেছে লাস্টের দিকে, বুঝতে পারছো? তো যেহেতু খুব এটা ভালো শুনতে পাইনি, আজকে ওর এডিটিংয়ে প্রবলেম হয়েছে, কারণ এই ফোন দিয়েই তো অন্য ভিডিও করে ও প্রত্যেক দিন। সুতরাং আজকে ধরে নেবো এডিটিংয়ে কিছু প্রবলেম হয়েছে, কিন্তু কিছু মানুষ পারপাসলি টিনাকে মিথ্যাবাদী প্রমাণিত করতে আসছে। তো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো মন্তব্যের আশায় রইলাম। কাল সকালে পোস্ট করবো, এখন অত্যন্ত রাত, এত রাতে আর পোস্ট করছি না। গুড নাইট এভরিবডি, সি ইউ টুমরো ইন অ্যানাদার ভিডিও।